এই কোরআন রাসূলের কাছে যেমনি নাজিল হয়েছিল ঠিক সেইভাবেই আজও আমাদের কাছে আছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। কোরআন নাজিল করেছি আমি, হেফাজত করব আমি। রাসূলুল্লাহর কাছে যখন কোরআন নাজিল হতে থাকলো, কাফেরেরা মনে করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোধহয় কবি হয়ে গেছেন। এত সুন্দর মিলায় মিলায় বলেন কি করে? আপনারা জানেন, কোরআন যদি কেউ তাড়াতাড়ি পড়ে মনে হবে প্রবন্ধ পড়ছি, আর যদি থেমে থেমে পড়ে মনে হবে যেন কবিতা পড়তেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও কাফের। সেই অবস্থায় তিনি কাফের কর্তৃক প্ররোচিত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাঞ্ছিত করার জন্য খুঁজতে লাগলেন তারে কোথায় পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হারামে নামাজ পড়তেছিলেন। হযরত ওমর পেছনে গিয়ে দাঁড়ায় গেছেন। তিনি তখনও মুসলমান না। তার ধারণা, আচ্ছা নামাজটা তো শেষ করি, তারপরে যা হয় করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরে তেলাওয়াত করতেছেন। একে তো এই কালামটা কার, আর তেলাওয়াত করতেছেন তিনি যার উপর এটা নাজিল হয়েছে। এখন চিন্তা করেন কি মজা লাগতেছে। সুবহানাল্লাহ। আপনারা কি শেখ আব্দুর রহমান আস-সুদাইস চেনেন তাকে? কোথার ইমাম? কাবা শরীফের ইমাম। তার তেলাওয়াত শুনছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি যখন তেলাওয়াত করেন রমজান মাসে তারাবির নামাজের যখন তেলাওয়াত করতে থাকেন, মনে হয় যেন আকাশ থেকে কোরআন এখন নাজিল হচ্ছে। তো সাধারণ মানুষের কণ্ঠে যদি কোরআন এত ভালো লাগে, তাহলে রাসূল তেলাওয়াত করতেছেন কত মজা লাগতেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যা তেলাওয়াত করতেছেন নিশ্চয়ই কোন জেন বোধহয় তারে শিখায় দিছে, নইলে এত সুন্দর করে তিনি কি করে গোছায় গোছায় বলেন। হযরত ওমর বলেন, আমি যখন এই চিন্তা করতেছিলাম অমনি নবীজি নামাজের ভিতরে যেন আমার সে কথারই জবাব দিয়ে দিলেন। তিনি পড়লেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। না, এটা কোনো জেনের কথা নয়, এটি এক মহান রাসূল বার্তাবাহকের বর্ণনা। হযরত ওমর চিন্তা করলেন, এটা যদি জেনের কথা না হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ফাঁকে ফাঁকে যেন কবিদের সাথে মিশা তিনি কবি হয়ে গেছেন, তাই বোধহয় এটা কবির কথা। হযরত ওমর বলেন, আমি যখন মনে মনে ভাবলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছেন, অমনি নবীজি নামাজের ভিতরে আমার সে কথারও জবাব দিয়ে দিলেন। তিনি পড়লেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। না না না, এটা কোনো কবির কথা নয়, তোমরা খুব কমই বিশ্বাস স্থাপন করে থাকো। হযরত ওমর চিন্তা করলেন, কি সর্বনাশ, জেনের কথা না, মনে করলাম কবির কথা। কবির কথাও না, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কবি না, তিনি গণকও হয়ে গেছেন, নইলে আমার মনের কথা বুঝে জবাব দিল কেমনে? হযরত ওমর বলেন, আমি যখন মনে মনে ভাবলাম তিনি কবি হয়েছেন, তিনি গণক হয়ে গেছেন, অমনি তিনি আমার সে কথারও জবাব দিয়ে দিলেন। তিনি নামাজের ভেতরেই তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না না না, এটা কোনো গণকের কথা নয়। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, আমার মনে হচ্ছিল যেন আমার পায়ের তলে থেকে মাটি খসে যাচ্ছে। আমি যা চিন্তা করি তার জবাব আসে নামাজের মধ্য থেকে। এটা জেনের কথা নয়, এটা কবির কথা নয়, এটা গণকের কথা নয়, তবে এটা কি? হযরত ওমর বলেন, আমার মনে মনে যখন তবে এটা কি নিয়ে প্রশ্ন
চলতেছিল মনের ভিতরে, তখন নবীজি আমার সে কথার জবাব দিলেন নামাজের মাঝে। তিনি পড়লেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটি আল্লাহর রব্বুল আলামিনের পালন